উপস্থিত আমার বাবাজিরা, দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের উদ্দেশ্য কি আপনারা জেনেছেন নিশ্চয়ই। আজকে আমার প্রফেসর সাহেব, আমার ছেলে, সে এখানে খানকা করার জন্য আমাকে জমি দিচ্ছে। কথা বলেন না, শুনুন। সেই উপলক্ষ করে খালই ধরা আমার এলাকাবাসী সকলেই সহযোগিতায় তার একটা দোয়ার মাহফিল হুজুররা এসেছেন। সেই দোয়ার মাহফিল আপনাদের সকলের সহযোগিতায় প্রফেসর এই দোয়ার মাহফিলের আয়োজন করেছেন আপনাদের সহযোগিতায়। সেই রব্বুল আলামিন, মাঝে তো আমি আসিনি, আপনারা জানেন। আমি তো বছরে একবারই আসি। মাঝে একবার এসেছিলাম লকডাউনের আগে, না লকডাউনের পরে। তাছাড়া তো আমি বছরে একবারই আসি, আমি সময় পাইনি। এখন স্কুলের ছুটি হতে ছেলেদের আমার ইচ্ছা হলো গৌরী গ্রামে, এখানে একটা খানকার পাশে একটা বাড়ি করা হয়েছে, আপনারা জানেন। এখানে ওই উপলক্ষ করে একটু ফ্যামিলি বাড়ি সকলেই এসেছে, তাদেরকে একটু দেখাবো, একটু ঘুরিয়ে নিয়ে আসি। নিজের জায়গায় নিজের ছেলেদের কাছে একটু নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, এই নিয়ত করে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। আল্লাহ হাজির করিয়েছেন, ধাক্কা দিতে এসেছি। এই মাসের শেষে আল্লাহ যদি করান চলে যাব। তো যে রব্বুল আলামিন আজকের এই উপলক্ষ করে এখানে খানকা সৈয়দ আলী আসগারি আহমদিয়া সিদ্দিকিয়া খানকা শরীফের উদ্যোগে আজকের যে মজলিস হাজির হয়েছে, সেই মাবুদের দরবারে আমি সর্বপ্রথম একবার কালিমাতুশ শুকর আদায় করি যে মাবুদ এই গুনাহগার আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন, আর আপনাদেরকেও আল্লাহ হাজির করিয়েছেন মজলিসে। এর জন্য সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু কথা বলবো, দু চার কথা। এতক্ষণ আমার ছেলে নাজমুদ্দৌলা, মাওলানা নাজমুদ্দৌলা মূল্যবান কথা বলেছে সামান্য সময়। তারপরও আপনারা সহযোগিতাও করেছেন খানকার জন্য, আমি দেখলাম। তো আমি দু চার কথা বলবো বাবা। কথা হলো, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তার ব্যাখ্যা করব, তার তাফসীর করব। আল্লাহ পাক কোরআন পাক ইরশাদ করেন, বাবাজি শোনো, আল্লাহ পাক কোরআন পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী। আল্লাহ যখন নবীজিকে কোনো কথা বলতেন, কি বলতেন জানেন? আরে নবীজির নাম হলো আহমদ আর মুহাম্মদ, এই দুই নাম। আসমানের নাম হলো আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? আর একটু জোরে, মুহাম্মদ। আল্লাহ মাহমুদ, নবী হলেন মুহাম্মদ। এই মুহাম্মদ আল্লাহ কত ভালোবাসেন জানেন? আল্লাহর নামের হরুফ হলো, দেখবেন, 4টা। আল্লাহর নামের হরুফ কটা? 4টা। আর মুহাম্মাদের নামের হরুফ হলো 4টা। লা ইলাহা ইল্লাল্লাহর নামের হরুফ হলো 12টা। কটা? 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের হরুফ হলো 12টা। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফে কোনো নুকতা নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12 হরফে কোনো নুকতা নেই। আর নুকতা আয়াত জাহির করে, আর নবী সব আয়াত থেকে পাক। সুবহানাল্লাহ। বুঝছেন না? কি সুন্দর মিল! আল্লাহ এত ভালোবাসেন নবীকে। ভাইয়ের আমার, বাবাজির আমার, বোনেরা, আল্লাহর নামের হরুফ হলো 4টা, মুহাম্মাদের নামের হরুফ হলো 4টা। আল্লাহ পৃথিবীতে 2টি নাম আছে,
যেভাবে আপনি পড়বেন নামের অর্থ দাঁড়াবে, যেভাবে পড়বেন কাটাকাটি করে বাদ দিয়ে কেটে কেটে নামের অর্থ দাঁড়াবে। যেমন আল্লাহর হামজাটাকে বাদ দিলে হয় লিল্লাহ। লিল্লাহ অর্থ হলো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। লিল্লাহর অর্থ আল্লাহর জন্য। লিল্লাহ লামটাকে সরিয়ে দিন, আমি সরিয়ে দিই, আর আলিফটাকে হামজাটাকে নিয়ে এসে জড়িয়ে দিন, তাহলে কি হলো? ইলাহ। ইলাহর অর্থ হলো মাবুদ। সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহর হামজাটাকেও সরিয়ে দিন, লামটাকেও সরিয়ে দিন, রয়ে গেল দুটি হাত। লাহু। লাহুর অর্থ হলো তারই জন্য। সুবহানাল্লাহ। তার জন্য, তারই জন্য, তার মানে আল্লাহর জন্য। এইবার লাহুর লামটাকে সরিয়ে দিন, রয়ে গেল একটা অক্ষর, একটা হাত, হু। এর অর্থ হলো তিনি। সুবহানাল্লাহ। কি সুন্দর দেখছেন, কি অর্থ দেখছেন, যেভাবে পড়তে পারেন। পৃথিবীতে দুটি নাম আছে। এবার আসুন, মুহাম্মদ চরম প্রশংসিত। চরম, আর একটু জোরে, চরম প্রশংসিত। যার সবচেয়ে বেশি প্রশংসা হয়। জোরে বলুন, সবচেয়ে বেশি প্রশংসা হয়। এই নামের অর্থ হলো সবচেয়ে বেশি যার প্রশংসা হয় তাকে, সে কি হয়? মুহাম্মদ। মুহাম্মাদের অর্থ হলো চরম প্রশংসিত। এখন আমার মাথায় ঢুকছে না একটা জিনিস, একটু বোঝাবেন? আরে চরম প্রশংসিত তো সবচেয়ে বেশি প্রশংসা হয় আল্লাহ। জমিন আসমানে সব আল্লাহ তসবিহ করে, আল্লাহর জিকির করে, জানেন? সব আল্লাহর জিকির করে, আল্লাহ তসবিহ করে। মোরগ সকালে পান দেয়, সেও বলে, সে কি বলে জানেন? আল্লাহু আকবার। আল্লাহর জিকির করো।